পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি শুভেচ্ছাদূত থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। বুধবার 28 আগস্ট বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, 2017 সাল থেকে বিএসইসির দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করা হয়। 2020 সালে অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলামের নেতৃত্বে বিএসইসির নেতৃত্ব পুনর্গঠন করা হলে ওই বছর সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়। শিবলি রুবাইয়াতের সময়ে শেয়ারবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিবের। শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুর সঙ্গে মিলে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী হয়ে যান এই ক্রিকেটার। গত কয়েক বছরে শেয়ারবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ের হিরু সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছেন, এসব কোম্পানির শেয়ারে সাকিবেরও বিনিয়োগ ছিল। এই কাজের জন্য হিরুকে জরিমানা করা হলেও প্রমাণের অভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন সাকিব। তবে সম্প্রতি সাকিবকে নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হওয়ায় বিএসইসি তাকে শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন সাকিব। সেখানে দলকে সাফল্য এনে দিলেও বেশ চাপের মধ্যে আছেন এই ক্রিকেটার। সম্প্রতি একটি হত্যা মামলা করা হয়েছে এই ক্রিকেটারের নামে। এই মামলার প্রেক্ষিতে তাকে দেশে ফেরানোর জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বিসিবিতে। তবে খেলোয়াড় সাকিবের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। খেলা চালিয়ে যেতে সাকিবকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।